বিধায়ক তথা প্রাক্তন প্রতিমন্ত্রীকে ভালো দফতরের মন্ত্রী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে 10 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে একটি পোর্টালের সাংবাদিককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ। আইপ্যাকের কর্মী বলে পরিচয় দিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছিল মধ্যমগ্রাম উদয়রাজপুরের দাসপাড়ার অঞ্জন সরকার। হুমায়ুন কবির এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। আপনার কাছে আপনাকে মন্ত্রী করে দেবে বলে প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে, আসলে বিষয়টা কি? ওটা বিষয় না, এবং আইপ্যাকের নাম ভাঙিয়েছে। আইপ্যাকের লোকই না, আইপ্যাকের লোক যারা কাজ করে তাদের মোটামুটি সবাইকে আমি চিনি, আমাকেও তেনারা চেনেন, ওটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু কোনো মিডিলম্যান, যে কোনো ব্যক্তি যদি কারো নাম সামনে এনে তাকে কলুষিত করা বা তার বদনাম করার মতো কাজ করে, তাহলে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতেই হয়। এই রঞ্জন সরকার বলে একজন ব্যক্তি, ও নিজেকে শুধু রঞ্জন বলতো এবং বলতো আমি অনেক বড় সাংবাদিক, আমার চ্যানেল আছে, আমি এই চালাই ওই চালাই, আমার সাথে আইপ্যাকের লোকদের ভালো রিলেশন। তারপরে মন্ত্রী অরূপ বিশ্বাসের নাম ভাঙাতো, এসব করতো। তো আমি বললাম ঠিকই আছে ভাই, তো কি হয়েছে, তোমার মতো অনেক সাংবাদিকদের সাথেও আমি চিনি, আমাকেও সাংবাদিকরা চেনে, তো তোমার কি এত সমস্যা কি? এই আমাদের টাকার বিনিময়ে আপনার ছাড়া কোনো কাজ হবে না, আপনি টাকা না। আমি কোনো টাকা দিয়ে কোনো কাজ করার দরকার নেই আমার। আমি যেটুকু হয়েছে আমি আমার যোগ্যতাতে, মানুষের ভালোবাসায়, এবং আমাকে যেভাবে কংগ্রেস দল করেছি, কংগ্রেস যেখানে পজিশন দিয়েছে সেটাও আমি সম্মানের সহিত কাজ করেছি। আমাকে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2012 সালে মন্ত্রী করেছিলেন, আমিও সেটা সম্মানের সহিত নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এখন দলের বিধায়ক আছে, আমার কিছু চাওয়া পাওয়ার বিষয় না, আমি এই ধরনের কোনো লোক না। ওকে যতবার নিষেধ করেছি, ও আমার ফোনে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য, কথা, কখনো আইপ্যাকের প্রতীক জৈনের নাম ভাঙানো, কখনো অরূপ বিশ্বাসের নাম ভাঙানো, এইসব করে আমাকে গত 2 দিন থেকে অত্যন্ত বিব্রত করেছে। তখন আমি বাধ্য হয়ে কালকে রাত্রিতে এটাকে একটা কমপ্লেন করেছি আইপ্যাকের শক্তিপুর থানায়। শক্তিপুর থানাতে কমপ্লেন করেছে, এবং সেই কমপ্লেনের বেসিসে রঞ্জন সরকারকে মধ্যমগ্রামের তার পূর্ব দাসপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং বহরমপুর কোর্টে, যেহেতু কমপ্লেনটা শক্তিপুর থানায় করেছি, শক্তিপুর থানা তাকে টেক আপ করে বহরমপুর কোর্টে ফরওয়ার্ড করেছে। আপনি কত টাকা দিয়েছেন মূলত? টাকাটা বড় বিষয় না, টাকাটা সামান্য। এর আগে 1.5 বছর আগে টাকা 3 বারে দিয়েছিলাম 86,000 টাকা। ও শুধু মদ খাওয়ার জন্য আমাকে বিরক্ত করতো, আর এই পাঠাও ওই পাঠাও, আমাকে এই হেল্প করো, ওটা দিয়েছিলাম। আর এবারে 10 লক্ষ টাকা চাইছিল, আমি বললাম আমি তোমাকে 10,000ও দেবো না। তারপরে অনেক পিড়াপিড়ি করার পরে পরশুদিন রাত্রিতে 8টার সময় ফোন পেতে 25,000 টাকা দিয়েছিলাম। তারপরে আরো বেড়ে গেল টাকার চাপ। কালকে আবার টাকা চাইছে, তখন আমি কমপ্লেনটা করি। আপনি কি এই ব্যক্তিকে চিনতেন? না। তাহলে আপনি যে একে চিনতেন না, তাহলে কেন একে এত টাকা দিলেন? ওই তো বলছি, সে নিজে আমাদের ফোনে অনেককেই চেনে, অনেকেই কথা বলে, আমি অনেককেই যারা আমাদের শরণাপন্ন হয় বা কোনো কারণে হেল্প চাই, তো এ অ্যাকচুয়ালি নিজে একজন সাংবাদিক বলে বারবার আমার কাছে এই ধরনের ডিস্টার্ব করতো। আমি এক প্রকার বিরক্ত হয়েই ওকে এই টাকাটা দিয়েছি। এটা তুচ্ছ ব্যাপার, আমি টাকার জন্য ওর কমপ্লেন করিনি। ও এত ইম্পর্টেন্ট লোকদের নাম করে এসব কথা বলছে, এই জন্যই আমি ওকে নিষেধ করেছিলাম যে তুমি ভাই আমাকে এসব দেখাবে না। আমি প্রতীক জৈনকে নিজে চিনি, উনিও আমাকে চিনেন, আর অরূপ বিশ্বাসকে তোমার মাধ্যমে আমাকে চিনতে হবে। কাজেই এসব বলার পরেও ও কিন্তু কোনো মতেই থামতে চায়নি, নন স্টপ আমাকে ফোন করে গিয়েছে, আমাকে অনেক কথা বলেছে, তার সব রেকর্ডিং আছে। সময় মতো যখন
কোনো কোর্টে দরকার হবে তখন। শনিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই যুবক একটি পোর্টালে সাংবাদিকতা করত। প্রায় 15 মাস আগেই অঞ্জন সরকার ফোন করে মন্ত্রী করার প্রলোভন দেয়। এ বিষয়ে পুলিশ কি জানিয়েছে শোনাবো আপনাদের। बेसिकली एमएलए भरतपुर श्री হিমায়ু কবির আজকে শক্তিপুর থানায় এসে অভিযোগ দিলেন যে গত 2 দিন থেকে কেউ বা কারা আইপ্যাকের নাম নিয়ে ওনার যে হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওর উপরে কল করে বলছেন কি যদি এমএলএ সাহেব কিছু টাকা ওনাকে দিয়ে দেবেন তো এমএলএ সাহেবেরও ভালো মানে মিনিস্টারশিপ দিয়ে দেবেন। তো আমরা এই কমপ্লেনটা নিয়ে কেস রেজিস্টার করলাম আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে অঞ্জন কুমার। এর বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম, নর্থ 24 পরগনা। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মধ্যে ইনি অ্যাকসেপ্ট করেছেন যে আগেও ইনি এই ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন। এখনও আমরা পুলিশ কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেছি আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা পুলিশ কাস্টাডিতেই কন্টিনিউ করব। অনেক ডিমান্ড করেছে, সামটাইমস 5 লাখ 10 লাখ টাকা এরকম করে ডিমান্ড করেছে, 2-4 বার ডিমান্ড করেছে। এটা এখনো ক্লিয়ার নেই, এরকম তো কিছু বলিনি। আজকে সকালেই অভিযোগ। না কিছু নেই, শুধু বলেছেন কি আমি আইপ্যাক থেকে বলছি আর যদি আপনি এরকম কাজ মানে টাকা দিয়ে দেবেন তাহলে আমরা ইট উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ। আগে চেষ্টা করেছে, এখনো তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা করেছি, শুধু অ্যাকসেপ্ট করেছে, এখনো পিসিতে নিয়ে আমরা ফার্দার কিছু বলতে পারবো। আমরা বারাসাত থেকে মানে মধ্যমগ্রাম ওর বাড়ি থেকেই আমরা ধরতে পেরেছি, আজকেই ধরতে পেরেছি। 14 ডেজ আমরা অ্যাপ্লাই করেছি, দেখা যাবে। ও কি পরিচয়, নিজের কি পরিচয় দিয়ে ও টাকাগুলো নিত, কি এজেন্সি বা কোনো কিছু? না, সিম্পলি বলেছে কি আমি আইপ্যাক থেকে কল করছি। আইপ্যাকের পরিচয় কি? কতদিন থেকে প্রক্রিয়াটা চলছে না, কতদিন যাবত? 22 তারিখে কল এসেছিল এমএলএ সাহেব। শুধুমাত্র একাই না, এর সাথে আরো কেউ আছে? যেটা আমি বললাম কি এখনো প্রিলিমিনারি ইন্টারোগেশন আমরা করেছি, পিসি পিরিয়ডে আর যে আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। পেশা কি ছিল? প্রফেশন এখনো কিছু ক্লিয়ার নেই, ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনকে আমরা পরে যখন ডিটেল ভাবে আমরা ইন্টারোগেশন করব তখন ক্লিয়ার করে দেব। আইপ্যাকের যে পরিচয় দিয়েছিল সেটা কি ফ্রড? সেটা কি ধরা গিয়েছে? হ্যাঁ, উনিও ধরা হন। না, উনি কি আইপ্যাকে আছেন? না না না, আইপ্যাকের লোক নেই, না ওইটাকে ভাঙিয়ে টাকা চাই। আইপ্যাকের নাম করে বারবার হুমায়ুন কবিরের হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগত নম্বরে ফোন করে টাকা চাইতো অঞ্জন সরকার। তাকে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।